তস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাঙ্গ তৎপদতিশয় চপল। অর্থাৎ কেউ কারো নয়। তাহলে যিনি পাঠিয়েছেন তিনি আমার, আবার যিনি নিয়ে যাবেন তিনিই আমার। কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে কে যাবে? শুধুমাত্র হরিনাম। হরি বল। যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না, যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না, সেই মহামন্ত্র হরিনাম, সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা, কে আপন কে পর, কে নিত্য কে অনিত্য। অনিত্য এই সংসার, এটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। নিত্য কোনটি? যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে, আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে, সেই তো নিত্য। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সব সময় আছে। এই যে সম্পদ, এই সম্পদের মালিক আমরা কি? কি মনে হয়? আমরা তো মালিক নই। আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমি আছি, দেখাশোনা করছি, আমি যখন থাকবো না তখন আরেকজন সেই আসনে এসে বসবে। হরি বল, হরি বল। অর্থাৎ আগেও আপনার ছিল না, পরেও আপনার থাকবে না। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারি করছে যে, সে বদলি হবে। তাই তো আগে পিতার ছিল, তিনি নেই তাই আমি হয়েছি, আমি ম্যানেজারি করছি, মালিকানা করছি। আমি যখন থাকবো না আর একজন এসে বসবে। তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয়। এই যে দেহটা, এটা কি আমার? হরে কৃষ্ণ। এই দেহটাও তো আমার নয়, এটা আজ আছে কাল থাকবে না। দেখবেন এই যে দেহটা শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি, তাই না মা? কত ব্যবস্থা করি, কত কত ক্রিম, কত কত খাওয়া দাওয়া, সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি। হ্যাঁ, দামি দামি ক্রিম মাখি। কেন মাখি? যাতে স্কিনটা সুন্দর থাকে, যেন কখনো বুড়ি হয়ে না যায়। হ্যাঁ, এত এত টাকা পয়সা খরচ করা হয়, কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি? হ্যাঁ, সময়ের সাথে সাথে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না। অর্থাৎ এই দেহটা যদি আমার হতো, আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন, সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস, 2 বছর পরে 5 বছর পরে বের করবেন, দেখবেন তো সেটা সেইভাবেই আছে, তাই তো? কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন? হরি বল। তাহলে এটা তো আমার নয়, তাই সেই জন্য ধরে রাখতে পারছি না। বৃদ্ধ হব, চুলও পাকবে, দাঁতও পড়বে। তাহলে এটা কার? এটা প্রকৃতির সৃষ্টি, তিনি দিয়েছেন মানব দেহ। সাধনা করেছিলাম, একদিন দুদিন নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করেছিলাম, ভগবানের কাছে মনুষ্যকুলে জন্ম চেয়েছিলাম। তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমার সেবা, তোমার পূজা, আর কিছু করব না, এই তোমায় ভালোবাসবো, এই কথা বলেছিলাম, সাধনা করেছিলাম, তারপরে মানব দেহটা পেয়েছি। পশুকুলে জনম, বৃক্ষকুলে জনম, শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কীটকুলে, পক্ষীকুলে, পশুকুলে, বৃক্ষকুলে সব কিছু জন্ম নিয়েছি আমরা। তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কৃষ্ণ বলার জন্ম পেয়েছি, হরি বলার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি। মা দেখুন, মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে 16 আনা দিয়ে, 10 ইন্দ্র ষড়রূপ দিয়ে, যারা প্রতিবন্ধী হয়, যারা চোখে দেখতে পায় না, যাদের 2টি হাত নেই, কানে শোনে না, যারা বোবা, তারাও তো মনুষ্যকুলে জন্ম পেয়েছে। কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না? হরি বল, হরি বল। আমরা তো সবই পেয়েছি মা, তিনি সবই দিয়েছেন। দিলে কি হবে?
এই সংসারে মায়া আর সংসারের যে মোহ, যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি। আদৌ কি এরা আমার? আমার সঙ্গে তো কেউ আসেনি, এসেছিল আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মাতা পিতা, কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা। আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয়, সবাই সবার মতো একা একা যাবে। তাহলে সংসারটা কি? একটা বিচিত্র নাট্য মঞ্চ, একটা অভিনয় মঞ্চ। কখনো বা কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে। এটা আমার কথা নয়, এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সত্য কথা বাবা, প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি। তিনিই তো সেই পরমাত্মা, তিনিই তো সেই ভগবান। যিনি এখানে আছেন, আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য। তাই বলছে কবি, বিশ্বকবি, হে প্রভু, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আবার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কত সুন্দর কথা মা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, হে দয়াময়, তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো। তুমি আমার আঘাতে যেমন আছো, তুমি আমার সুখেও আছো। তুমি সর্বদাই আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা, আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে
শ্বাস প্রশ্বাস যেটা চলছে, যেটা আছে তাই আমি আছি, যেটা থাকবে না যেদিন সেদিন আর আমি থাকবো না। অর্থাৎ আমি আছি তাই আমার দেহ মন প্রাণ সবই আছে। হ্যাঁ, আর এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা। এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, অমৃত কথা আস্বাদন করছে, এই সেবাটা কার সেবা? এটা হচ্ছে পরমাত্মার সেবা। হরি বল। তাই যখন কেউ সেবায় বসে, যদি কেউ বিঘ্ন ঘটায় ভালো লাগে? কেউ যদি এসে জ্বালাতন করে, খেতে বসেছেন আপনি, কেউ যদি বারবার আপনাকে জ্বালায় ভালো লাগবে? তখন আপনি কি বলবেন, বাবা একটু শান্তি করে খেতে দে না, তাই তো? ঠিক তদ্রূপ যখনই অমৃত কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো, জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা, তাই সেবায় যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ, এই জগতে বৈষ্ণব মহাজন বললেন